নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী শাস্ত্রী। আজকে 2 আগস্ট, আগস্টের 2 তারিখ 2026, দিনটি রবিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। সেটা হচ্ছে, কুসঙ্গ থেকে দূরে থাকুন। লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানদের ভালো কাজের জন্য গর্ববোধ, ব্যবসায় সমস্যা বৃদ্ধি, বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে, বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে, ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়তে পারে, যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়তে পারে, স্বামী স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে, খারাপ কথা বলার জন্য অনুশোচনা, জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে, বিলাসিতার বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ, ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন, আয়ের পথে বাধা থাকতে পারে, পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন, বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে, জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন। এরপর আসছে বৃষ রাশি। বৃষ রাশির বাতের যন্ত্রণা বাড়তে পারে, কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে, পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না, দাম্পত্য জীবন সুখে কাটতে পারে, ব্যবসায় একটু চাপ বাড়তে পারে, বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে, স্বামী স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনোকষ্ট, প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তাতে চিন্তাও বাড়বে, পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন, পছন্দ মতন কাজ পেয়ে যেতে পারেন, ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে, বন্ধুস্থানীয় কারোর কাছ থেকে উপকার পেতে পারেন, অতিরিক্ত লোভ ডোবাতে পারে, অর্থভাগ্য খুব খারাপ, চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন, পরিবারে সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে, সম্পর্কের ব্যাপারে কাউকে নাক গলাতে দেবেন না, পেশাগত ক্ষেত্রে প্রতিপক্ষ ক্ষতি করতে পারে। এরপর হচ্ছে মিথুন রাশি। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে, কোনো উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন, সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে, কর্মস্থানে ব্যস্ততার কারণে শরীরে কষ্ট বৃদ্ধি, পড়াশোনার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য আলোচনা, পিঠের যন্ত্রণা বৃদ্ধি, নতুন কাজের বিষয়ে সুনাম বাড়তে পারে, ব্যবসায় আয় বাড়বে, সেবামূলক কাজে সাফল্য লাভ, কারোর সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন, ব্যবসায় পুরনো অশান্তি ফিরে আসতে পারে, দরকারি আলোচনা সেরে ফেলুন, ভুল সংশোধনের সুযোগ পেতে পারেন, অনিচ্ছা সত্ত্বেও কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হতে পারে, আর্থিক চাপ বাড়তে পারে, পারিবারিক জীবন খুব আনন্দের সঙ্গে কাটবে, আত্মীয়র সঙ্গে মনোমালিন্য ঘটতে পারে, পেশাগত ক্ষেত্রে সকল থেকে মানে দিনের শুরু থেকেই বাধার সামনে পড়তে হতে পারে। এরপর আসছে কর্কট রাশি। বাড়িতে চুরির আশঙ্কা, সাবধানে থাকুন, দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা, শরীরে কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে, সন্তানদের কারণে আনন্দ লাভ, পিতার চিকিৎসা খরচ বৃদ্ধি, সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা, অসুস্থতার কারণে মানসিক চাপ বৃদ্ধি, ব্যবসায় অশান্তি হতে পারে, দূরে বাসরত কোনো আত্মীয়র খবর পেতে পারেন, প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি, লক্ষ্য স্থির থাকুক, লাভবান হতে পারেন, কোনো দুশ্চিন্তা থাকবে, পড়াশোনা অমনোযোগী দেখা দেবে, আর্থিক ক্ষেত্রে ভালো থাকবে, পরিবারের ক্ষেত্রে মধ্যম প্রকার, বুঝে চলুন, সম্পর্কের দিক থেকে খুব আনন্দের, পেশাগত ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে। এরপর হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে, ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে, কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে, বেকারদের জন্য ভালো কাজ সুযোগাযোগ হতে পারে, ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা, খরচ বৃদ্ধি পাওয়ার উদ্বেগ, কোনো প্রাক ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন, প্রতিবেশী ঝামেলা, বেশি কথা না বলায় শ্রেয় হবে, প্রেমের ব্যাপারে নির্ভয় এগোতে পারেন, লিভারে একটু সমস্যা দেখা দেবে, অর্থভাগ্য ওঠানামা থাকবে, পরিবারের ক্ষেত্রে ভালো কিন্তু বিকালে একটু বিবাদ হতে পারে, প্রেমের সম্পর্কের ব্যাপারে খুব আনন্দ পাবেন, জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে। এরপর আসছে কন্যা রাশি।
কাজের চাপে বাড়তে পারে, শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট, দাম্পত্য সম্পর্ক উন্নতি, ব্যবসায় বিবাদ থেকে সাবধানে থাকুন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে এবং নিজের মতন কিছু করার জন্য কর্মস্থলে বিবাদ বা কর্মস্থানে বিবাদ সৃষ্টি হবে। বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আশানুরূপ আয় বৃদ্ধির যোগ। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না, পেটের সমস্যার জন্য দুপুরে পরে কাজের ক্ষতি হতে পারে, কারোর কাছ থেকে দামি কোনো উপহার না পাই ভালো হবে। শরীরে কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, আলস্য বাড়বে। আপনার আচরণ পরিবারের সকলের আনন্দ থাকবে, অর্থভাগ্য ভালো থাকবে, পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। পেশাগত জগতে কোনো বিবাদ মাথা গরম করতে পারে, একটু সাবধানে থাকা দরকার। এরপর আসছে হচ্ছে তুলা রাশি। ব্যয় বাড়তে পারে, দুর্ঘটনা থেকে সাবধানে থাকা দরকার। অতিথি সেবায় শান্তি লাভ, শত্রু ভয় বাড়তে পারে, চিকিৎসা খরচ বৃদ্ধি, কর্মস্থানে সম্মান বাড়তে পারে, পিতার জন্য বিপদ থেকে উদ্ধার, প্রিয়জনের জন্য মনোকষ্ট বৃদ্ধির আশঙ্কা, দূরের বন্ধুর জন্য যোগাযোগ হতে পারে, সহকর্মীর সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন, চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখা পাবেন, দাম্পত্য জীবনে মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে, অর্থভাগ্য ভালো মন্দ মিশিয়ে থাকতে পারে, পরিবারে পুরনো অশান্তি ফিরে আসতে পারে, ঘরের বাইরে সর্বোচ্চ সম্পর্ক খুব ভালো থাকতে পারে, পেশার ব্যাপারে কোনো উচ্চপদস্থ ব্যক্তির আপনি সাহায্য পেতে পারেন। এরপর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। কাজের ব্যাপারে উদ্যোগী হবেন, এটা বৃশ্চিক রাশির ব্যাপারে বলছি। সামাজিক সম্মান পাবেন, একাধিক পথে আয় বৃদ্ধি হবে, একটু সাবধানে চলাফেরা করুন। বিপদের যোগ রয়েছে, কোনো ভালো একটি কাজে নিয়ে ব্যস্ত হতে হবে। শিল্পীদের জন্য ভালো সময়, রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে, পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে, ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, ভ্রমণে না যাওয়াই ভালোভাবে, কষ্ট বাড়তে পারে, প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে, আর্থিক ক্ষেত্রে তেমন ভালো থাকবে না, পরিবারের ক্ষেত্রে খুব খারাপ, সাবধানে থাকা দরকার। সম্পর্ক ভাগ্য ভালো, বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে জীবিকা নিয়ে একটু কষ্টভোগ কপালে রয়েছে। এরপর আসছে হচ্ছে ধনু রাশি। গান বাজনার প্রতি আগ্রহ বাড়তে পারে, কোনো আত্মীয়কে নিয়ে বিবাদ হতে পারে, প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে, চাকরি স্থানে উন্নতির সুযোগ কাজে লাগান, বন্ধুদের কারণে বিপদ পড়তে পারেন, আগুন থেকে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, তর্কে জয়লাভ করার আনন্দ, আর্থিক চাপ বাড়তে পারে, সংসারের জন্য অনেক করেও বদনাম জুটবে, মাথার যন্ত্রণা বাড়তে পারে, পিতামাতার চিকিৎসা খরচ বাড়তে পারে, দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে, অসৎ কাজের জন্য মনোকষ্ট, ব্যবসা একটু পরিবর্তন দেখা দিতে পারে, কর্মস্থানে সুযোগ উন্নতির সুযোগ আসবে, আর্থিক উন্নতির তেমন কোনো যোগ দেখা যাচ্ছে না, পরিবারে আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে, সকলের সঙ্গে খুব আনন্দে কাটতে চলেছে, পেশাগত কারণে দূরে যেতে হয়, কষ্ট বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকুন, অশান্তি থেকে দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে, ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, চাকরি স্থানে কাজে চাপ বৃদ্ধি পাবে, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জন কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে, দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে, অর্থভাগ্য খুব খারাপ, ধার হওয়ার যোগ রয়েছে, পরিবারে কারোর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে, নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে, পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে চিকিৎসা খরচ বাড়তে পারে, সঙ্গীতে সাফল্য পেতে পারেন, সংসারে ব্যয় বৃদ্ধি পেতে পারে, কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা হতে পারে, লিভারের সমস্যা বাড়তে পারে, প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে, ভ্রমণ হতে পারে, সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে, নেশার প্রতি আসক্ত বৃদ্ধি পাবেন, অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে, সম্মানহানি আশঙ্কা রয়েছে, সন্তানের ব্যবহারে
মনে আঘাত হতে পারে, বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে, সেবামূলক কাজে শান্তি লাভ, অর্থভাগ্য খুব ভালো, ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে কৌশল প্রয়োগ করতে হতে পারে এবং পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে। এরপর আসছে হচ্ছে মীন রাশি। মীন রাশির হচ্ছে গাড়ি একটু সাবধানে চালানো দরকার, অর্শজাতীয় রোগ বাড়তে পারে, পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, প্রতিবেশীর সঙ্গে বিবাদে না জড়ানোই ভালো হবে, সন্তানদের জন্য বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে, স্বামী স্ত্রীর প্রতি অভিমান হতে পারে, কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে, উপহার পাওয়ার আনন্দ, মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে, প্রেমে আনন্দ লাভ করতে পারেন, বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ, আত্মীয় বিয়োগ হতে পারে, ব্যবসা ভাগ্য মধ্যম, অর্থভাগ্য একটু খারাপ থাকবে, কোনো কাজেই পরিবারের সদস্যদের সমর্থন পাবেন না, সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, জীবিকার ক্ষেত্রে খুব আনন্দময় থাকবে। 12টা রাশিফল এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।